উপযুক্ত পুনর্বাসন ছাড়া অটোরিকশা শ্রমিকদের উচ্ছেদ করা চলবে না বলে দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রিকশা চালকদের আন্দোলনে লাঠিচার্জ এবং পুনর্বাসন না করে তাদের হয়রানি বন্ধের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ থেকে এই দাবি জানানো হয়। সন্ধ্যা 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি কলাভবন, শ্যাডো, মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে জোটের অন্যতম নেতা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সঞ্চালনায় জোট নেতারা বক্তব্য রাখেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিক বলেন, অটোরিকশা শ্রমিকরা যারা আন্দোলন করেছেন তারা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, কিন্তু আমরা দেখলাম রিকশা শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করেছে। আমরা আজকের সমাবেশ থেকে এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা মাঠে ছিল তাদের দাবি নিয়ে। আমরা দেখেছি তাদের যে ন্যায়সঙ্গত এবং ন্যায্য আন্দোলন। একটা গণতান্ত্রিক দেশে মানুষ আন্দোলন করবে, তারা কথা বলবে, অথচ আমরা দেখলাম রিক্সা চালকদের সেই গণতান্ত্রিক আন্দোলনে, ন্যায্য আন্দোলনে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করেছে এবং অসংখ্য রিক্সা শ্রমিককে তারা আহত করেছে। বন্ধুগণ, আজকের ছাত্র জোটের সমাবেশ থেকে আমরা সেনাবাহিনী এবং পুলিশের যে অত্যাচার এবং গণতান্ত্রিক আন্দোলনের লাঠিচার্জ এবং হামলা, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ বলেছিল যে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, হাইকোর্ট রিট জারি করেছে, হাইকোর্ট অমুক করেছে, কিন্তু আমরা আন্দোলনকারীরা বলেছিলাম যে আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, আমরা রাজপথে আছি, আমরা আন্দোলনে আছি, এই আন্দোলনের সমাধান হবে। আজকে ওই যে তোমাদের শিক্ষিত সম্প্রদায় তারা আবারও বলতেছে যে হাইকোর্টে যান, কিন্তু আমরা বলতে চাই যে স্বশিক্ষিত রিক্সা চালক তাদেরকে হাইকোর্টে দেখাতে হবে না। তাদের যে সমাধান, তাদের সমাধান তাদের সাথে কথা বলে তাদের দাবি মেনে নিয়ে সমাধান করতে পারে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।